গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার নতুন করে গাছে বোগনভেলিয়াগুলো ফুটতে শুরু করেছে। আর দোপাটি ফুল গাছটাতেও একটা সুন্দর ফুল হয়েছে, কালারটা ফুললি রেড। আর দেখুন লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে, ছিঁড়তেও যেন খুব কষ্ট হয়। তো অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে আর সবগুলোতে এই ধরনেরই কালো লঙ্কা হয়েছে। আর এটা হচ্ছে কমলা লেবু, কালারটা হলুদ হয়ে গেছে, পেকেছে কি না এখনও বলতে পারবো না। আর একটা পচে গেছে, আমি ধরার সাথে সাথে সেটাও পড়ে গেল। আর এই লেবু গাছটা হচ্ছে অনেক দিনের পুরনো। এই লেবু গাছের লেবুগুলোই বড় হয়, পেড়ে নিয়ে ঘরে রেখে দেওয়ার পরে মানে মিষ্টিটা আসে গাছ থেকে, ছিললে সাথে সাথেই খেলে মিষ্টিটা অতটা লাগে না। আর চলে এলাম রান্নাঘরে। এটা হচ্ছে মূলোর শাক। এগুলো কয়েকদিন আগেই এনেছিল মূলোটা। আর শাকটা এতটাই ফ্রেশ ছিল যে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম এইটুকখানি মূলোর শাককে কী করব। তো তার জন্যই একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এটা দিয়ে আর কি মূলোর শাক বাটা তৈরি করব। আর এখানে ফ্রিজে ইলিশ মাছ ছিল, বার করে নিয়েছি। সেটা কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তা আগে সেদ্ধ করে এটাকে ঠান্ডা করতে হবে বলে আগে সেদ্ধ করে নিচ্ছি। ঠান্ডা না হলে আবার মিক্সিতে পেস্ট করতে পারবো না, তাই। তো হালকা একটু লবণ দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার জন্য। তো সেদ্ধ হয়ে গেল, নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। আর এই পাশে চিকেন প্রায় কষানো হয়ে এসছে। চিকেনটাকে আজকে লাল লাল ঝোল করব। মেয়ে আজকে আগেই বলেছে যে আজকে যেন কষা মানে লাল ঝোল করা হয়। তো ওর জন্য কষিয়ে নিয়ে একটু পরিমাণে বেশি ঝোল দিয়ে দিলাম। গরম মশলাটা আমি পরে দিই না, মশলাটাকে যখন পেস্ট করি তখনই হচ্ছে গরম মশলাটা দিয়ে দিই। আর এইদিকে সেই মূলো পাতাটাকে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু রসুন, সেটাকে দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। মানে সবাই করেন অবশ্যই, সেই কারণে আর রেসিপিটা আমি বললাম না। আর এই যে হয়ে গেছে আমার চিকেনের লাল লাল ঝোল। আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, আর হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর মূলো পাতা বাটা, আর হচ্ছে চিকেনের ঝোল। আজকে আর বিশেষ কিছু রান্না হয়নি। চাটনি করবে ভেবেছিলাম, কিন্তু চাটনি ফ্রিজে রয়েছে বলে করিনি। আর এখানে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি প্রথমে মূলো শাক বাটা আর বেগুন ভাজা দিয়ে। আর দেখুন পাখিটা কি সুন্দর স্নান করছে। আরেকটা পাখির কাণ্ড দেখুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা মতন বাজে। আর দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। আর এখন ঠাকুরকে সন্ধে দিয়ে তারপরে আমি এলাম রান্নাঘরে। তার আগে বলি, ওই পাখিটা প্রায় দিন এসেই ওরকম জানলার কাচের মধ্যে ঠক 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 করে আর ওরকম আওয়াজ করে। তো আজকে আমি দেখলাম বিষয়টা কি, যে কেন ও এরকম ঠকঠক করে। আজও আমি বুঝতে পারলাম না কারণটা কি। যাই হোক, আমি এখানে আমলকির আচার করতে নিয়েছি। আর করতে নিয়েছি হলো খইয়ের উপড়া, কেউ বলেন মুরকি, যে যেটা বলে আর কি। তো এই খইগুলো লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল। তো এটা বেশি হয়ে গেছিলো, এইভাবেই পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো। তা আমি ভাবলাম এটাকে যদি গুড় দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে বোধহয় খাওয়া হয়ে যাবে। তো আগে দেখলেন আমলকির আচারটা করে নিয়েছিলাম। আমলকিটাও আমি কয়েকদিন আগে সেদ্ধ করে একটুখানি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ওটাকে একটু ভেজে রেখেছিলাম। আর তারপরে এই যে গুড়টা দিয়ে
এখন একটু নাড়াচাড়া করছি, কারণ জলটা বেরিয়ে গেছে, তো জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি মশলাটা দেব না। তো আচারের মশলাটা আমার কড়াই ছিল, আজকে আর নতুন করে করা লাগেনি, এটা অনেক দিন আগেই করে রেখেছিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করছি, আর ওই সাইডে গুড়ের জন্য গুড়টা জাল বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আচারের মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমলকির আচারে আমলকির কিন্তু একটা কোষ্ঠে ভাব আছে, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল থেকেই যায়, ওটা কিন্তু নড়ে না। তাই যারা আমলকির আচার তৈরি করবেন বলে ভাবছেন, তারা কিন্তু ওটা মাথায় রেখেই করবেন। আর আমার মনে হয় এটার মধ্যে যদি আমি একটু টক দিয়ে দিতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো মোটামুটি ওটাও হয়ে গেছে, আর এইদিকে গুড়টাও প্রায় হওয়ার পথে। তো আমি গুড়কে যখন জাল দিই, সেটা হচ্ছে মোয়া, খইয়ের উপড়া বা মুড়ির মোয়া, যেটাই করি না কেন তখন এইভাবে করি। একটা পাত্রে একটু ঠান্ডা জল নিয়ে নিই, তার মধ্যে যখন গুড়টা হয়ে আসে বলে মনে হয়, তখন আমি অল্প করে নিয়ে নিয়ে সেই জলের মধ্যে দিই। যতক্ষণ না পর্যন্ত মানে দলা না পাকিয়ে যায় ততক্ষণ মনে হয় যে হয়নি। এটা আমাকে আমার মা শিখিয়েছে। আবার অনেক সময় হাত দিয়ে হাতের দুটো আঙ্গুল দিয়ে যদি একটুখানি নেওয়া যায় না, একটুখানি টেনে ধরলে সুতোর মতন বেরা হয়, তাতেও মনে হয় যে হয়ে যায়। এই যে দেখুন দলা পাকিয়ে গেছে, তার মানে আর বেশি সময় লাগবে না। তা আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেছে রাখা খইগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। যেহেতু এক হাতে মোবাইলের ক্যামেরাটা রয়েছে, আরেক হাতে আমি করছি, তাই একটু অসুবিধা হচ্ছে আমার নিজেরই। তবুও চেষ্টা করছি যতটা সম্ভব করার। আর গুড়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর আঁচটা বন্ধ করে দিয়েছি। এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা একটু কাঁচা নারকেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মুড়িটাকেও যদি গুড় দিয়ে মাখানো হয় আর একটু কাঁচা নারকেল দেওয়া হয় তাহলে বেশ লাগে খেতে। এটাকে এখন রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে আচারটাও বললাম না হয়ে গেছে, জলটাও টেনে গেছে পুরো। এবার এই দুটোকে আমি হালকা করে একটু ঢেকে রাখবো, যাতে এটার মানে বাষ্পটা বেরিয়ে যায়। তা না হলে এখনই যদি আমি পুরো ঢেকে দিই আবার জল জল হয়ে যাবে। আর আমি এখন ওর জন্য খইয়ের উপড়াটাকে একটুখানি ঝুড়িটা দিয়ে, যে ঝুড়িটার মধ্যে খইটা ছিল সেটা দিয়ে ঢেকে রাখবো, আর ওটাকে একটু হালকা করে ঢেকে রেখে দিয়ে এসেছি। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি চা, বাদাম, মুড়ি, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, এটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। অনেকক্ষণ কাজ করেছি, ভাবলাম চাটা খেয়ে করব, পরে ভাবলাম যে না, কাজটা করে নিয়েই চাটা খাবো, তাতে আমি একটু রেস্ট পাবো। যাই হোক, এটা এখন খেতে থাকি, আর আজকের মতো ব্লগটা এখানেই রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে।